আবার খেপলেন প্রীতি জিন্টা। কয়েকদিন আগে রাজস্থানের ব্যাটসম্যান বৈভব সূর্যবংশীর সঙ্গে ভুয়া আলিঙ্গনের ছবি প্রকাশে রেগে গিয়েছিলেন এই বলিউড অভিনেত্রী ও পাঞ্জাব কিংসের মালিক। এবার প্রীতি খেপেছেন তৃতীয় আম্পায়ারের উপরে। গতকাল পাঞ্জাব বনাম দিল্লির ম্যাচে একটি সিদ্ধান্ত নিয়ে ক্ষিপ্ত তিনি। এখন জানার বিষয় আসল ঘটনাটা কি। ঘটনাটি ঘটে পাঞ্জাব কিংসের 15তম ওভারের শেষ বলে। মোহিত শর্মার করা বলটিতে শশাঙ্ক সিং লং অনেক দিকে উড়িয়ে মারেন। সেখানে ফিল্ডিং করেছিলেন করণ নায়ার। বাউন্ডারির একবারে কাছে এক পায়ে দাঁড়িয়ে বলটি ধরে সীমানার মধ্যে ফেলেন নায়ার। তবে এমনটা করার পরই সঙ্গে সঙ্গে ছক্কার ইশারা করেন, মানে তার পা বাউন্ডারি দাঁড়িতে লেগেছে। অন্তত নায়ার সেটিই বলেছেন। তবে রিপ্লেতে তৃতীয় আম্পায়ার দেখেছেন ভিন্ন কিছু। বল হাতে থাকার সময় নায়ারের পা বাউন্ডারি দাঁড়িতে লাগেনি বলে মনে করেছেন তিনি। তাতে ফিল্ডার ছক্কার ইশারা দিলেও তৃতীয় আম্পায়ার ছক্কা দেননি। ওদিকে ছক্কা ভেবে ব্যাটসম্যান শশাঙ্ক সিং ও শ্রেয়াস আইয়ার দৌড়েছেনও দেরিতে, নেন মাত্র 1 রান। তাতেই খেপেছেন প্রীতি। বলিউডের এই অভিনেত্রী নাকি নায়ারের সঙ্গেও কথা বলেছেন। ম্যাচ শেষে তাকে নায়ার জানিয়েছেন এটা ছক্কাই ছিল। এক্স-রে তাই ক্ষোভ উগরে দিয়েছেন প্রীতি। এত বড় মানের টুর্নামেন্ট যেখানে তৃতীয় আম্পায়ারের হাতে এক প্রযুক্তি রয়েছে, সেখানে এমন ভুল গ্রহণযোগ্য নয় এবং একেবারেই হওয়া উচিত নয়। ম্যাচের পরে আমি করুণের সঙ্গে কথা বলেছি এবং সে নিশ্চিত করেছে এটা নিশ্চিতভাবেই 6 ছিল। প্রীতি সেটাই মনে করছেন। টি-20 ম্যাচে এক একটি রানই মহা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পাঞ্জাবের দেওয়া 207 রানের লক্ষ্য কাল 3 বল বাকি থাকতে উতরে গেছে দিল্লি। ওই বলে ছক্কা হলে পাঞ্জাবের রান হতো 211। তখন ফল অন্যরকমও হতে পারত। শ্রেয়াস আইয়ার ও শশাঙ্ক ছক্কার ইশারার কারণে দৌড়ে 1 রানের বেশি নেননি, যেখানে আরো 2 রান নেওয়া সম্ভব ছিল। এখন পাঞ্জাবের মালিক প্রীতি, তার ক্ষোভটা আসলে এই কারণেই।